নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন মনের.com, যেখানে প্রতিটা গল্প বয়ে আনে এক ফোঁটা অনুভূতি, এক ফোঁটা ভালোবাসা। আজকের এই গল্প হয়তো আপনাদের নিজের গল্পের সঙ্গে মিলে যেতে পারে। আমরা সবাই জীবনে কারো না কারোর জন্য কিছু লিখে ফেলি, হয়তো ডায়েরিতে, হয়তো মনে। কিন্তু কিছু চিঠি থাকে যা কখনো পাঠানো হয় না। আজকের গল্প তেমনই এক চিঠি, যা বদলে দিয়েছিল এক মানুষের জীবন। অভ্র কলকাতার এক সাধারণ ছেলে, বয়স 29, একটা ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সংসার বলতে বৃদ্ধ মা আর এক রুমের ফ্ল্যাট। বাবা অনেক আগেই চলে গেছেন, বাকি জীবনটা মাকে নিয়ে কাটছে। অভ্রর জীবন খুব সাধারণ, কিন্তু একটাই ব্যতিক্রম, তার ডায়েরি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে ডায়েরিতে লিখত। কারোর কাছে না বলা কষ্ট, ব্যথা, স্বপ্ন, সব ওই পাতায় বন্দি। কিন্তু এই ডায়েরিতে একটা আলাদা অধ্যায় আছে, যেটা শুরু হয়েছিল 5 বছর আগে, প্রিয়া নামের এক মেয়েকে দিয়ে। 5 বছর আগে মেট্রো স্টেশনে প্রথম দেখা। প্রিয়া একজন কলেজ স্টুডেন্ট, হাসি খুশি, প্রাণবন্ত। প্রথম কথা হয়েছিল বই নিয়ে, তারপর ধীরে ধীরে প্রিয়া অভ্রর জীবনে ঢুকে পড়েছিল। বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম রূপ নিল সেই সম্পর্ক। অভ্র প্রথমবার বুঝলো কাউকে ছাড়া জীবন কল্পনা করা যায় না। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো হয় না। প্রিয়ার পরিবার অভ্রকে মেনে নিল না, কারণ অভ্রর আর্থিক অবস্থা, আর প্রিয়ার স্বপ্ন ছিল বিদেশে পড়তে যাওয়ার। প্রিয়া চলে গেল লন্ডনে। শেষ দিন স্টেশনে দাঁড়িয়ে অভ্র শুধু বলেছিল, যদি কখনো মনে হয় ফিরতে চাও, আমি এখানে আছি। তারপর আর কোনো যোগাযোগ নেই। অভ্র শুধু ডায়েরিতে লিখতে থাকলো প্রিয়ার জন্য চিঠি, যা সে কখনো পাঠাবে না। 5 বছর কেটে গেছে। একদিন সন্ধ্যায় অভ্র অফিস থেকে ফিরছিল। ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ, আমি কলকাতায় ফিরছি, দেখা করবে? প্রিয়া। হাজারো প্রশ্ন, আনন্দ, আতঙ্ক সব মিলে গেছিল। কিন্তু অভ্র উত্তর দিল, হ্যাঁ করব। পরের দিন গড়িয়াহাটের এক ক্যাফেতে দেখা। প্রিয়া বদলে গেছে, চুল ছোট, চোখে ক্লান্তি, ঠোঁটে জোর করে হাসি। প্রিয়া বলল, অভ্র আমি বিয়ে করেছিলাম, কিন্তু টেকেনি, এখন একা। অভ্র কিছু বলল না। চোখের সামনে তার সেই পুরনো প্রিয়াকে দেখতে পেল, যে আজ ভীষণ ভেঙে গেছে। প্রিয়া কফির কাপের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? অভ্র হেসে বলল, ক্ষমা করার কিছু নেই, আমরা সবাই আমাদের মতো করে বাঁচতে চাই। প্রিয়া চলে যাওয়ার পর অভ্র বাড়ি ফিরল, ডায়েরি খুলল। 5 বছর ধরে লেখা সেই সব অসম্পূর্ণ চিঠি শেষ পাতায় লিখল, প্রিয়া তুমি ফিরেছ, কিন্তু আমি আর আগের সেই অভ্র নেই। আমি শিখেছি ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে কাউকে তার নিজের মতো করে বাঁচতে দেওয়া। এই চিঠিটা আমি কখনো তোমাকে দেব না, কারণ এই চিঠি শুধু আমার জন্য। পরদিন অভ্র ডায়েরির সব চিঠি গঙ্গায় ভাসিয়ে দিল। তার মনে হলো আজ সত্যিই মুক্তি পেল। জীবনে কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়, কিন্তু প্রত্যেকেই আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়, আর সেই শিক্ষা, সেই অভিজ্ঞতা আমাদের নতুন করে গড়ে তোলে। বন্ধুরা, জীবনের কিছু পাতা কখনো শেষ হয় না। হয়তো সেই পাতায় লেখা আছে ভালোবাসার গল্প, হয়তো আছে হারানোর কষ্ট, কিন্তু সেগুলোই আমাদের গড়ে তোলে। আজ প্রিয়ার গল্পে আমরা দেখলাম কষ্ট মানে শেষ নয়, বরং সেই কষ্ট থেকে জন্ম হয় নতুন শুরু। মানুষের জীবনটা আসলে একটা বইয়ের মতো। প্রতিটা অধ্যায় আছে হাসি, আছে কান্না, আর আছে শেখা। কখনো কিছু মানুষ শুধু স্মৃতিতে থেকে যায়, তবুও তাদের জন্যই আমরা বদলে যাই। কখন একটা চিঠি না পৌঁছালেও সেটার প্রতিটা শব্দ আমাদের পথ দেখায়, ঠিক যেমন শেষ না হওয়া পাতাগুলো, যেগুলো আমাদের হৃদয়ে জমিয়ে রাখি। হয়তো আপনার জীবনেও এমন কিছু অধ্যায় আছে যা আপনাকে বদলে দিয়েছে, শক্ত করে তুলেছে। মনে রাখবেন, অতীতের দুঃখ আমাদের থামানোর জন্য নয়, বরং আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই থামবেন না, লিখতে থাকুন আপনার জীবনের নতুন পাতা। যতই কালি শুকিয়ে যাক, কলম ফেলবেন না। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে গিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন? আর এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মনের.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।